সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে 4 কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারকেল পাওয়া যায় বলে স্থায়ীভাবে একে নারকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে। কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য, এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করত। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকে এই দ্বীপে কেয়া এবং জাউ গাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকণ্ঠ এবং ক্লান্তি দূরীকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থায়ী অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে। 1900 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ জরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে এরা স্থায়ী নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরে মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামে পরিচিতি লাভ করে। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন 5টি লঞ্চ মানুষের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। একটি সরকারি ডাক বাংলো। সেন্ট মার্টিন দ্বীপে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিও মোটামুটি ভালো। মোট কথা বলতে গেলে একটি আদর্শ পর্যটন কেন্দ্র হচ্ছে সেন্ট মার্টিন।